গাইজ, আসসালামু আলাইকুম। তো আমরা সবাই ঘুরতে বের হয়েছি। তো এই যে একজন বাচ্চা কোলে হাঁটছে, একজন একা একা হাঁটছে, আর আমি তো ভিডিও করতে করতে হাঁটছি। তো এখন আমরা যাচ্ছি কোথায় কোথায় যাবো আমরা? দেখি কোথায় যাওয়া যায়, ক্যাম্পাসের ভিতরে আছি। তো আমরা কোথায় যাব আমরা নিজেরাই জানি না। তো আমরা ক্যাম্পাসের ভিতরে যে হাঁটা শুরু করেছি, এখন হাঁটতে হাঁটতে দেখা যাক যে আমরা কত দূর যেতে পারি। এই যে সবাই আমির আলী হলে আমির আলী হলে যাবে, তো মাস্ক পরে আর হাঁটা যাচ্ছে না, প্রচন্ড গরম লাগছে। যদিও বা অনেক মেঘ, আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, আর অনেক গরমও লাগছে অবশ্য। কিন্তু এত যে বৃষ্টি হলো, তো গরম লাগছে যে। ঝাপসা গরম, ঝাপসা। যেমন মন তেমন হোক, ক্যাম্পাসে হাঁটতে ভালোই লাগছে। এই দেখো, তো আমরা সবাই মিলে হাঁটছি। হাঁটার কথা কতবার বললাম, আমরা ডাইনিং এ যাবো খাইতে এখন। কত যাবো না। শান্তি। এর হচ্ছে ডাইনিং এ যে কচু শাক দিয়ে খাইতে ইচ্ছা করছে, যাবো না বাবা। আমরা আমরা হচ্ছে ভিআইপি হোটেলে যাবো, যাই আমরা কি খাবো? কালাভুনা। কালাভুনা খাবো না তেহারি খাবো? কি খাবো বলেন? মাম্মাম কি খাবা তুমি? বলো। সে খাবে রাইস, তাই তার মন খারাপ। তাকে কোন আইসক্রিম খাওয়াইছি, তারপরেও তার মনও ভরেনি, পেট তো আর ভরে না আইসক্রিম খাই। তো সে এখন খাবে রাইস, তার মন ভরেনি, খুশি হয়নি সে। তো দেখা যাক আমরা কত দূর যাই। তো দেখা হচ্ছে আবার পরে। কি বললা? বুঝতে পারলাম না। কি দেখেছো তুমি? বলো। এখনই তার কত কথা, অথচ ক্যামেরা চালু করা মাত্র তার মুখ একদম বন্ধ হয়ে গেছে। একদম বদমাইশ। তুমি কি দেখেছো বলো? কোথায় কাঁঠাল? তো এই যে পেছনে গাছে অনেক কাঁঠাল, একটু দেখাই আপনাদের। তো এই যে কাঁঠালগুলা দেখে সে বলছে কাঁঠাল। আর শামুক কোথায় দেখেছো? কোথায়? পেছনে পেছনে। তাই? সামনে তুমি পিছনে কিছু কিছুই বলতে পারে না। তুমি কিছু বলো। আমি এই যে হাঁটছি, একটু হাঁটতে পারি না। সমস্যা, পায়ে ব্যথা, মাজা ব্যথা। পায়ে ব্যথা, মাজা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা। তারপরেও ভালো হতো। তারপরেও কোনো রিক্সা টিক্সা নাই। অবশ্য একটা পাশ দিয়ে খালি রিক্সা গেছে, যে রিক্সায় আমরা উঠিনি, কারণ ভাড়া অনেক বলেছে গাইস। তো পায়ের থেকে কি আর কোনো ভালো গাড়ি হয়? আপনারাই বলেন। পায়ে হাঁটলে ভাড়া লাগে না, কিছু লাগে না, শুধু কি একটু কষ্ট হয়, এই যা। আর যাই লাগুক না কেন, ভাড়া তো আর লাগে না, আর টাকা তো আর লাগে না। তা আমাকে রেখে এই যে দুইজন বসে গেল, এখন আমি কোথায় বসবো বলেন? আমার তো বসার জায়গা নাই। তা আমি এখন কি উপরে বসবো? আচ্ছা, উপরেই বসি। তো এই যে এখানে আমার জায়গা হয়েছে, একদম টপ ফ্লোরে আমি বসেছি, নিচে আমার জায়গা হয়নি, তাই আমি এখন আছি টপ ফ্লোরে। 50 টাকা। তো এই রাস্তা সোজাসুজি এসে আমরা রিক্সা পাইছি একটা। তো এই রিক্সায় এখন দেখা যাক কোথায় যাই। তো আপনারা দেখতে থাকুন। এই যে শহীদ মিনার, শহীদ মিনারটা দেখতে অনেক সুন্দর লাগছে। আজকে যদি সরকারি চাকরি করতাম তাহলে এইখানে বেতন উঠাতে আসতাম। কি কপাল, নাই সরকারি চাকরি আর বেতন উঠানোর নাই জায়গা। কত মানুষ আসছে বেতন উঠাতে। আজকে বেতন হয়েছে মনে হয় নাকি। যে রাস্তাটা আমার অনেক পছন্দের একটা রাস্তা, এটা হচ্ছে প্যারিস রোড। এটা হচ্ছে প্যারিস রোড। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে এই যে গাছগুলা, দুই পাশে গাছ আর মাঝখানে এরকম রাস্তা। এই রাস্তায় ছবিও অনেক সুন্দর আসে। এখানে অনেক খাবারের দোকান আছে, কিন্তু আমরা কোথায় খাবো অনেক কনফিউজড। সামনে কি দোকান খোলা আছে? সামনে খাবারের সামনেও তো আছে। এই মাঠে ছিল যে আগে, এখন নাই মনে হয়। যে আছে একটা দোকান। তো কোথায় যাব না যাব ভাবতে ভাবতে, ঘুরতে ঘুরতে অবশেষে আমরা এইখানে এসে থামলাম। এখন দেখা যাক কি খাওয়া যায়। তার আগে রিক্সার ভাড়াটা দিয়ে নি। এই যে এখন ভাড়া দেবো, রিক্সা ভাড়া। আপনার ভাড়া কত? 20 টাকা। আপনার ভাড়া 20 টাকা। আপনি তো এখান থেকে এতটুকু নিয়ে আসলেন, 20 টাকা নেবেন? এখানে রাইস পাওয়া যায় না তো বুসরা। নাই নাই, রাইস নাই। আমরা পিচ্চিকে বলছি নাই, রাখি বলছেন আছে।
এগুলো সবগুলাই অ্যাভেলেবেল, সবগুলাই আছে রাইসের আইটেম। কোন রাইস খাবার, কোনটা খাবার, লোক দিয়ে দেখাও। তুমি কি খাবা বলো, কি খাবা তুমি? রাইস খাবা? তুমি কি খাবা? আর এইদিকে ঘুরে বলো ভালোভাবে। আর আর কি শুনতে পাচ্ছি না। মিট বক্স কত? একটু চিকেন গুলো আমাদেরকে দেখে দিয়ে একটু বড় দিয়ে। এই যে ওকে রুটি নিয়ে আসতে দিয়েছিলাম ওইখান থেকে, রুটি নিয়ে আসছে। এটা কিরকম, এটা কি দিয়েছে? ঝাল আর মশলা। পেঁয়াজ কই? পেঁয়াজ দেয় কিন্তু পেঁয়াজ মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা খাই দেখো, যদি ভালো হয় তাহলে আর একটা নি। খাও দেখো কি হয়েছে। রাইস নাই? কোন মুখে খাবার রাইস? তোমার তো দাঁত নাই। মাম্মা আমরা গপ গপ করে রাইস খাবো কিভাবে? কুকুর হাড় খাচ্ছে। কি কুকুর হাড় খাচ্ছে? কই? কি খাও তুমি? তুমি খাও। আচ্ছা মজা ভালো আছে? মজা? এটা ভালো আছে। তোমার ইয়াতে তো ভয় মরে গেল। মাকে দাও দিলে বুঝ না। আমার মুখ লাল হয়ে গেছে। ভাত